গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। কেবল জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক আর বাতাসে পাতার মর্মর শব্দ। সেই জঙ্গলের নির্জন রাস্তা দিয়ে একটি 4 চাকার গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। গাড়িতে ছিল একজন ড্রাইভার, আর পেছনের সিটে বসেছিল নতুন বিয়ে করা বর বউ। তারা বউকে নিয়ে ছেলের বাড়িতে ফিরছিল। হঠাৎ করেই জঙ্গলের মাঝপথে গাড়িটি কাঁপতে কাঁপতে থেমে গেল। ড্রাইভার একটু বিরক্ত হয়ে বলল, আরে বাবা, এখনই আবার গাড়ি খারাপ হলো। সে গাড়ি থেকে নেমে গাড়ির সামনে ঢাকনাটা তুলে দেখার চেষ্টা করতে লাগলো কি সমস্যা হয়েছে। ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটল। পেছন দিক থেকে যেন কালো ধোঁয়ার মতো একটা ছায়া ধীরে ধীরে ভেসে এসে তার চারপাশে ঘুরতে লাগলো, যেন কেউ তাকে ভয় দেখিয়ে আবার মিলিয়ে গেল। ড্রাইভার হঠাৎ ঘুরে তাকালো, কিন্তু চারদিকে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। সে একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। তার ঘাড়ে থাকা গামছাটা দিয়ে মুখ মুছে আবার গাড়ির দিকে মন দিল। হঠাৎ সে দেখলো সেই কালো ধোঁয়ার ভেতর থেকে একটা কঙ্কালসার হাত ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে সে এতটাই ভয় পেয়ে গেল যে চিৎকার করে দূরে লাথিয়ে পড়ে গেল। গাড়ির ভেতর থেকে বর তাড়াতাড়ি নেমে এলো। সে ড্রাইভারকে তুলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আপনি এমন ভয় পাচ্ছেন কেন? ড্রাইভার কাঁপতে কাঁপতে বলল, বাবু, ওখানে ভূত, আমি নিজের চোখে দেখেছি। বর একটু বিরক্ত হয়ে বলল, ভূত টুত কিছু না, চলুন দেখি। সে গিয়ে গাড়ির সামনে তাকিয়ে দেখলো একটা তার খুলে গেছে। সে সেটাকে ঠিক করে লাগিয়ে দিল। তারপর বলল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি উঠুন। ড্রাইভার ভয়ে ভয়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু তারা কেউ বুঝতে পারল না গাড়ির সাইলেন্সার থেকে বেরোনো কালো ধোঁয়ার ভেতরে একটা কঙ্কালের মুখ ভেসে উঠেছে, আর সেই কালো ধোঁয়া যেন গাড়ির পেছন পেছন ভেসে চলেছে। কিছুক্ষণ পরে তারা বাড়িতে পৌঁছলো। গাড়ি থামতেই সেই কালো ছায়াটা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর রূপ নিল। দেখা গেল সাদা শাড়ি পরা এক ভয়ঙ্কর ভূত দাঁড়িয়ে আছে। তার চুলগুলো বাতাসে উঠছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে দূর থেকে বাড়ির দিকে তাকিয়ে রইল। এদিকে বাড়ির ভেতরে আনন্দের পরিবেশ। বাড়ির অনেক মহিলা 30-35 বছরের নতুন বউকে ঘিরে গল্প করছে। তারা বউয়ের আনা জিনিসপত্র দেখার জন্য একটি বড় বাক্স খুলতে গেল। প্রথম মহিলা বাক্সটা খুলতেই ভয় চিৎকার করে দূরে সরে গেল। দ্বিতীয় সাহস করে আবার খুলল। হঠাৎ বাক্সের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর যেন একটা কঙ্কাল নড়ছে। সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। বাড়ির শাশুড়ি রাগে চিৎকার করে বলল, এইসব কি এনেছিস তোর বাপের বাড়ি থেকে? নতুন বউটি ভয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। ঠিক তখনই এক সাধু সেখানে এলেন। তিনি চারদিকে তাকিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর বললেন, এই বাড়ির চারপাশে এক অশুভ আত্মা ঘুরছে। সবাই ভয়ে কাঁপতে লাগলো। সাধু বললেন, বাড়ির সবাইকে এখানে ডাকো। সবাই একসাথে বসলে তিনি বললেন, সত্যি কথা বলো, তোমাদের বাড়িতে কি ঘটেছিল? তখন বাড়ির একজন বৃদ্ধ কাঁপা গলায় বলল, বাবা, আমাদের বাড়িতে আগে এক মেয়ে ছিল। সে খুব দুষ্ট ছিল। সে গোপনে কালো তন্ত্র সাধনা করত। কখনো হাড় গোড় দিয়ে পুজো করত, কখনো ছোট ছোট পশু বলি দিত। আমরা অনেকবার তাকে বাধা দিয়েছিলাম, কিন্তু সে শোনেনি। শেষে একদিন রাগের মাথায় আমরা তাকে মেরে ফেলি। তারপর থেকেই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। সব শুনে সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কাল আমার আশ্রমে এসো, সেখানে এর সমাধান হবে। সাধুর আশ্রম ছিল গভীর জঙ্গলের ভেতরে। চারপাশে অদ্ভুত সব জিনিস, খুলি, পুরনো মূর্তি, আগুনের কুণ্ড। সেখানে সবাইকে বসানো হলো। সাধু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ নতুন বউটির শরীর কাঁপতে শুরু করলো। তার চোখ লাল হয়ে উঠল। তার মুখ দিয়ে অন্য কারো কণ্ঠ বের হলো, আমাকে কেন মেরেছিলে? আমি তো শুধু শক্তি চাইতাম। সে নিজের দুঃখ আর রাগ প্রকাশ করতে লাগলো। সাধু তখন তাকে বন্দি করার চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ আত্মাটা ভয়ঙ্কর হয়ে উঠল। সে এক এক করে সবাইকে আক্রমণ করতে লাগলো। সবাই আতঙ্কে দৌড়াতে লাগলো। সাধু সাহস করে মন্ত্র পড়তে পড়তে তার সামনে দাঁড়ালেন। ভূতটি একজনের বুকের উপর চেপে বসেছিল। ঠিক তখনই বাড়ির এক সাহসী মহিলা পেছন থেকে এসে তাকে ধরে ফেলল। পাশে একটা ধারালো তরোয়াল রাখা ছিল। সেই তরোয়াল দিয়ে সে ভূতের চুল কেটে ফেলল। তারপর সেই চুল নিয়ে আগুনের কুণ্ডে ফেলে দিল। চুল আগুনে পড়তেই আগুন তীব্র হয়ে উঠল। ভূতটি ভয়ঙ্কর চিৎকার করে ধীরে ধীরে ছাই হয়ে গেল। সবাই অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জঙ্গলের সেই ভয়ঙ্কর রহস্যের শেষ হলো সেদিন।